সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করেই শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে রয়েছে আমি রাজু ইসলাম। আজকে আমি আপনাদের জারা ঘাসের কিছু তথ্য তুলে ধরব, যেটা মূলত হচ্ছে জারা ঘাস কাটিং পরিপক্ক করতে গেলে কত দিন বা কত মাস সময় লাগে, জারা ঘাস কিভাবে কাটবেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে আমি তুলে ধরব। তো দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটা ছেলে জারা ঘাস কাটতেছে। এই জারা ঘাসের বয়স আমার 7 মাস। 7 মাসে দেখেন যে প্রতিটা গিঠো থেকে আপনার শিকড় বের হয়েছে। আপনার জারা ঘাস যতদিন বা যত সময় বা মাস, 6 মাস, 7 মাস, 8 মাস করবেন, কাটিংটা পরিপক্ক হবে এবং প্রতিটা গিঠো থেকেই আপনার শিকড় বের হবে। দেখেন, এই কাটিংটার বয়স আমার 7 মাসে প্রতিটা গিট থেকেই আপনার শিকড় বের হয়েছে। এই কাটিংটা যখন আপনি রোপণ করবেন, আপনার প্রতিটা কাটিং থেকেই আপনার মূল বের হবে। তো দর্শক, আমরা দেখতেছি এখানে দুইটা ছেলে জারা ঘাস কাটতেছে। দেখেন, এই জারা ঘাস পরিপক্ক হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ মনে হয় 18 ফিট হবে। তো এখন দর্শক, আমরা দেখাবো জারা ঘাস কিভাবে 2 গিটের কাটিং প্রস্তুত করে। তো এখানে দেখতে পাচ্ছি যে ছেলেটা জারা ঘাস কাটতেছে, একবারে গোড়া থেকে কাটতেছে। আপনারাও চাইলে আপনার এই জারা ঘাসটি আপনার যখন গরুকে খাওয়াবেন, আপনার গোড়া থেকে কেটে নেবেন। এখন আমরা দেখাবো 2 গিটের কাটিং কিভাবে প্রস্তুত করে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছেই পরিপক্ক। আপনারা চাইলে এখন বর্তমান যে কাটিংটি রয়েছে এর বয়স হচ্ছে 7 মাস প্লাস। 7 মাস প্লাসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো এডিট, কোনো 2 নাম্বারই কোনো ভিডিও নাই, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিপক্ক কাটিং হলেই কিন্তু আপনারা একটা মানসম্পন্ন কাটিং আপনারা পাবেন। যত বয়স হবে কাটিং তত পরিপক্ক হবে। আপনার পরিপক্ক কাটিং রোপণ করলেই আপনার দেখা যাচ্ছে যে শুরু থেকে আপনার ফলনটা ভালো হবে। আর আমি সারা বাংলাদেশে জারা ঘাসের কাটিং বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, থানায় এই জারা ঘাস দিয়ে থাকি। আপনারা চাইলে আপনার খামারের জন্য এই জারা ঘাসটি রোপণ করতে পারেন। আমার ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।